আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। সীমান্ত হত্যাকাণ্ড আর বসে বসে দেখা হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। রূপপুর পদ্মা সেতু ও টানেলে ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী। হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, জানালেন সেতুমন্ত্রী। ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, 9 দিন বজ্রবৃষ্টির শঙ্কা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আওয়ামী আমলে সীমান্তে অবলীলায় হত্যাকাণ্ড চালানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বর্তমানে এমন ঘটনা সরকার বসে বসে দেখবে না। তিনি বলেন, কাঁটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটা তার ভয় পায় না। বুঝছেন, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান তিনি। তিনি জানান, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় বিষয়ে স্পষ্টভাবে কথা বলবে এবং জাতীয় স্বার্থে অবস্থান নেবে। অতীতে সীমান্তে হত্যাকাণ্ড বা কাঁটা তারে ঝুলিয়ে রাখার মতো ঘটনাগুলো ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর জায়গা নেই বলে মন্তব্য করেছেন। তবে পশ্চিমবঙ্গের নতুন সরকারকে সময় দেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের অভ্যন্তরীণ নির্বাচনকালীন রেটরিক এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ নতুন রাজ্য সরকারকে সময় দেবে। তিস্তা ব্যারেজ এবং তিস্তা চুক্তি বিষয়ে হুমায়ুন কবির বলেন, চায়নার এক্সিম ব্যাংক তিস্তায় অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী চায়না সফরে যাচ্ছেন, আর কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হওয়ায় তিস্তা চুক্তির আলোচনা সহজ হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলেও দেশটির সরকার আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অস্বাভাবিক ব্যয়ের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের এসব অনিয়মের ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের মাথার উপর এসে পড়েছে। সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রকের সিএজি অডিট প্রতিবেদনের বিভিন্ন তথ্য উল্লেখ করে এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার স্বাভাবিকভাবে যখন দায়িত্বভার গ্রহণ করেছি, আমরা প্রায় প্রত্যেকটি সেক্টর খুব ভঙ্গুর অবস্থায় পেয়েছি। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন সরকার যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা এই দেশটিকে পেয়েছি। তিনি বলেন, বর্তমানে দায়িত্বে থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতি জানার সুযোগ হচ্ছে। কয়েকদিন আগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অডিট রিপোর্টের বিষয় তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, এটি আমি রাজনৈতিকভাবে উপস্থাপন করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমি কাউকে রাজনৈতিকভাবে দোষারোপ করছি না। এদেশের নাগরিক আমরা, আপনারা, আপনাদের সন্তানরা এদেশে বড় হচ্ছে, সেজন্যই আমি কথাগুলো তুলে ধরছি। অডিট প্রতিবেদনের কিছু তথ্য পরে সংবাদপত্র প্রকাশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রূপপুর প্রকল্পের ব্যয় নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অডিটর জেনারেল সাহেব, অনেকগুলো কথার মধ্যে আমি খুব আশ্চর্য হয়েছি। আগে পত্রিকায় পড়েছিলাম, স্বাভাবিকভাবে পত্রিকায় ওভাবে না দেখলেও অডিটর জেনারেল যেহেতু অডিট করেছেন, পরিষ্কারভাবে কথাগুলো ফুটে উঠেছে বা বেরিয়ে এসেছে। তিনি বলেন, রূপপুর প্রকল্পে বিদেশিদের জন্য ফুল ফার্নিশড কোয়ার্টার নির্মাণ করা হয়। সেখানে একটি বালিশের দাম ধরা হয় ৮০,০০০ টাকা। হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৬টি শিশু মারা গেছে। মৃত শিশুদের মধ্যে কারো হাম শনাক্ত হয়নি। এ সময় সারা দেশে আরও ১,৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের উপসর্গে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ এবং ময়মনসিংহে ১টি শিশু মারা গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৫০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে।
এ সময় হাম শনাক্তের পর মারা গেছে 65 শিশু। এ পর্যন্ত মোট মারা গেছে 415টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15ই মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 50,500 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 35,980টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 31,992টি শিশু বাড়ি ফিরে গেছে। 15ই মার্চ থেকে দেশে 6,937টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে। সোমবার সচিবালয়ে আসন্ন ঈদ উল আজহার নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে মন্ত্রী একথা জানান। শেখ রবিউল আলম বলেন, গতবার ঈদ যাত্রায় যে ব্যত্যয়গুলো হয়েছিল, এবার আরও অধিক মনোযোগী হয়ে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেটা কিভাবে নিরসন করা যায় সেই লক্ষ্যে আজকের সভা করা হয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এক সাংবাদিক প্রশ্ন করলে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু 3টি প্রস্তাব আছে। তার 1 নম্বর প্রস্তাব আপনি যেটা বলছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, ইতিমধ্যেই সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। অর্থায়নের জায়গাটি নিয়ে ভাবছি, কথা বলছি। আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। আগামী 12 বা 13ই মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল। সংস্থাটি জানিয়েছে, এই বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী 12ই মে থেকে 20শে মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু জায়গায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ এলাকায় এই বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 দিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।